তো রোদের ভেতরে তো ঝামেলা হয়ে যাবে। এই যে এদিকে ছায়া আছে, এদিকে ছায়া আছে, এখানে বসিয়ে দিন। আপনাদের আবার আলাদা ভাবে বলা লাগবে, বসেন না। এতদিন মানুষ তো সারা দেশে বলতো যে মফিজ মানে রংপুর, এখন তো দেখছি যে থাক ভাই, ওগুলোর দরকার নেই। বসেন ভাই, আপনার জন্য বদনাম হয়ে যাবে এলাকার। বসেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়েন, ছায়া দেখে দেখে বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলাহু ওয়া নাহারুন ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدقت يا رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحانك اللهم আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জামালপুর সদর থানার অন্তর্গত বড় মসজিদ দোদা শিমলা জামালপুর সদরের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক আরবি আল আমিন, জামিরিয়া মহিলা ফাজিল মাদ্রাসা মালঞ্চ মেলান্দ জামালপুর, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। জান্নাতে একটা অনুষ্ঠান এরকম হবে, আল্লাহ নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি, দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান পড়বে। আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করি আমরা, আল্লাহর কণ্ঠে এক একটি আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের ওই ময়দানে সম্মানিত সভাপতিকে যেন শ্রোতা হিসাবে আল্লাহ একটু জায়গা করে দেন, বলেন জোরে, বলেন আমিন। এতক্ষণ আলোচনা রাখলেন কুষ্টিয়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মাওলানা আসলাম উদ্দিন জিহাদি,
মুফতি শরীফুল ইসলাম জামালি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে বসা মাওলানা আবুল কাসিম সহ নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় জামালপুরবাসী, এই জেলায় প্রবেশ করলে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আপনাদের এলাকার সন্তান, এ জামালপুরের কৃতি সন্তান ডক্টর আবাম সাইফুল ইসলাম সিদ্দিকী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ সালের জীবনটা যেন কবুল করেন, বলেন আমিন। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদের জীবনে এ দিনের বেলায় হাজারো কাজ ছিল, আমাদের কথা বন্ধ হয় না কেন? কি হ্যাঁ, জায়গা হচ্ছে না, তুমি এত কথা বলা লাগবে? এই কথা বন্ধ করেন। আবার কথা বলে ইশারায় কাজ করেন, কথা বলবেন না। যারা আসতেছেন শৃঙ্খলা নিয়ে ওই জায়গায় বসে পড়ে। আর এলাকার মানুষ মনে হয় গরিব, একটু আর একটু জায়গা ঘিরে দেওয়া যায় নাকি মনে করছে মানুষই হবে না, তারপর আর একটু দিলে একটু ভালো হতো। রোদের ভেতরে এখন বসতে যাবে মানুষ, কি একটা ওইটা কি প্রাইমারি স্কুল না, ওই ওখানে বসে। জায়গা যদি হয় সাইকেল তুলে তুলেছে, মানে সেই গম নরম জাতা ঢিলা সেরকম হয়ে গেল। এ মানে কোনো স্বেচ্ছাসেবক নেই নাকি? ওই সাইকেল মাইকেল গুলো নিচে নামিয়ে রোদে দেন আর মানুষকে বসতে দিল ওখানে দেন। সব কাজ বাদ দিয়ে আল্লাহ আমাদেরকে রমজানের আগের দিন কোরআনে কারীম শোনার জন্য যিনি নিয়ে আসলেন, এটা নিয়ামত মনে করছি আমরা নাকি? খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, তিনি নিজেই যেন ঘোষণা দিচ্ছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ, একটি ঘোষণা শোনো। আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে মনে হচ্ছে নেমে পড়েছেন, একটি এলান শোনো। ও জামালপুরবাসী, একটি এলান শোনো, একটি ঘোষণা শোনো। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এটা আমি আরো বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ যে শব্দ চয়েস করলেন, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলছেন আমি বাড়িয়ে দেবই। এখন আমাদের প্রশ্ন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় কি করে? বাংলাদেশে আমরা মনে করি টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেল। না, এটা একটা বাক্য। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, কমপক্ষে 3টা জিনিস আপনাকে মানা লাগবে। 1 নম্বরে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। এটা মানেন তো? এটা মানেন? অনেকের কাছে যেটা নিয়ামত মনে হয় না, এটা গজব মনে হয়। কোরআনের আয়াত নাজিল হলে সবচাইতে বেশি ঝামেলায় পড়তো মুনাফিকরা। আর বাংলাদেশে কোরআনের আলোচনা হবে শুনলেই ঝামেলায় থাকে মুসলমানরা। 1500 বছর আগে মুনাফিকরা সব সময় ভীত সন্তুষ্ট থাকতো, না জানি কখন আমার বিরুদ্ধে আসমান থেকে নাজিল হয়ে যায়। তারা তো আমরা জানি মুনাফিক। বাংলাদেশে কোরআনের আলোচনা হবে শুনে যাদের ভেতরে ধুক ধুক শুরু হয়, বুঝতে হবে এটাও নামধারী মুসলমান দাবি করলে ওইটা মুনাফিক। মুনাফিকের জানাজা পড়া জায়েজ আছে? কবরে দেওয়া, এক কথা বলে না, দোয়া করা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি।
সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, মুনাফিক যদি মারা যায় তার জন্য দোয়া করা দূরের কথা, কবরের পাশে দাঁড়াবেন না। আমার মনে হয় 1000 বছর আগে যে সিস্টেম ছিল ওইটা যদি এখন চলতো, বাংলাদেশে অনেকের জানাজা নসিব হতো না। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সবচাইতে বেশি এই কথা বলতো আমারে, যে হামজা সামনে যে জানাজার ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবে, কারণ কাফেরের জানাজা পড়া, বেঈমানের জানাজা পড়া, মুনাফিকের জানাজা পড়া হারাম। এই কথা বুঝলেন? এই হারাম কাজ যদি কেউ করে, যেন এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো, যেন কোনো মুনাফিকের জানাজা আমরা পড়াই এবং হাজিরও না হই। একটু সতর্ক হয়ে যদি শক্ত হওয়া যায়, হাজার হাজার বেঈমান এমনি টাইট হয়ে যাবে, হবে না। কারণ ও জানে যে আমার জানাজা না দিলে অসুবিধা নেই, কারণ ও তো জানাজা বিশ্বাস করে না। বাংলার এক নাস্তিক ডক্টর আহমেদ শরীফ ও বলেছিল, আমার জানাজা দেওয়ার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। ছাত্ররা বলেছে, স্যার আপনারে করবো কি, পড়িয়ে ফেলি? না, হিন্দু ধর্ম বিশ্বাস করি না, আপনারে করবো কি, আমার লাশটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও। ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি শিখবে। মারা যাওয়ার পরে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। মুসলমান ছাত্র ছাত্রী যারা মিছিল আরম্ভ করেছে, না এ নাস্তিকের লাশ নিয়ে আমরা ডাক্তারি শিখবো না, যে আল্লাহরে বিশ্বাস করেন, ওরে কেটে কি পাবো? অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা জানে ভার্সিটির ছেলে মেয়েরা যদি একবার খেপে ওই অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিতে পারে। তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে দেটা, কোথায় নিয়ে যাবে? ওর তো জানাজা দেওয়া নিষেধ, কবরে দেওয়া নিষেধ, পুড়িয়ে ফেলা নিষেধ, টেনে ফেলে দিয়েছে। কুকুর শ্রীগালি খেয়েছে। এরকম তো একটা যদি শুরু হয়, আমার মনে হয় অনেক নাস্তিকও টাইট হয়ে যাবে। অনেক 4টা বিষয়, আমি 2 বছর 8 মাস ওনার সাথে ছিলাম, সবচাইতে বেশি 4টা বিষয় আমাকে বলতো। এই জানাজার বিষয়টা 1 নাম্বার, যে এটা আমি পড়াবো না। খুব কঠোর বিষয় হওয়া লাগবে আমাদেরও, কারণ হারাম কাজ। নবীজিকে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়েছেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে আল্লাহ যদি মুনাফিক শুধু আব্দুল্লাহ ইবনে উবাই উদ্দেশ্য হতো, তার নাম দিত, আল্লাহ হুম দিয়েছেন। তার মানে এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত অনেকের হবে, আল্লাহ জানে। তাদের জন্য যদি 70 বার আমরা দোয়া করি, কবুল হচ্ছে না, হবে না। এক ফির মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হে নবী, মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন 70 বার না, নবীজি ওই আয়াতের তাফসিরে আমি পড়েছি, তাফসিরে হাক্কানিতে উনি মনে মনে করছিলেন আমি 71 বার দোয়া করবো এই লোকটার জন্য। আল্লাহ তো 70 বারের কথা দিয়েছে, আমি 71 বার করব। তখনই ফালাইয়াগফিরাল্লাহু লাহু নাযিল হয়। হে নবী, এর জন্য 71 বার না, আপনি কোটি কোটি বার এর জন্য দোয়া করলে কবুল হবে না। কাকে বলেছে? যে নবী কোনোদিন হাত তোলায় লাগেনি, মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে গেছে। জামালপুরবাসী মাথায় যদি মগজ থাকে, চিন্তা করেন, এই লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর সব ছিল প্রায় নবীর মতো। শুধু রাজনৈতিক দর্শনে আল্লাহর নবীকেও মানত না। তলে তলে ওর নেতা ছিল আবু জেহেল। রাজনৈতিক জীবন যে একটা জীবন বলে আছে, অনেকে মনে করে না এটা দুনিয়ার কাজ, অথচ এটাও দিয়েছে আখিরাত তৈরি করা যায়। অনেকে জানেও না, বিশ্বাসও করে না। ওই কথাগুলো সতর্কমূলক বলতে গেলে বলো, হুজুর এটা রাজনীতি। কোরআনে নামাজের কথা বললে যদি রাজনীতি না হয়, রমজানের কথা বললে যদি রাজনীতি না হয়, কোরআন দিয়ে নবীজি 10 বছর এ দেশ চালিয়েছেন, এই কথা বললে রাজনীতি হয়, বুঝতে হবে আপনি মুনাফিক।
মুনাফিক মারা গেলে আমি আবার বলছি এর জন্য 70 বার 71 বার না, শুধু হামজা দিয়ে না, গিয়াসউদ্দিন দিয়ে না, আপনি যদি একেবারে কাবার ইমাম সুদাইসি দিয়েও জানাজা পড়ান ওটা কবুল হবে না। এজন্য আমরা যেন মুনাফিকের কোনো চার ভেতরে না থাকে, এটা নিয়ামত, এটা মনে করে আমরা খুশি, আমরা মুখে প্রকাশ করছি, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে মনের ভেতরে একটা অনির্বচন সুখ পাবেন আপনি। কি সুখ? শব্দ উচ্চারণ করতে পারছেন না? একটা অনির্বচন সুখ আপনি অনুভব করবেন। এটা কেমন? এটা পাখি যখন ছ মারে বাচ্চাগুলো পলকের নিচে, পালকের নিচে, এই যে নরম মোলায়েম সফট কমল মায়ের পাখার নিচে আশ্রয় নিয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলাতে এটারে বলা হয় অনির্বচন সুখ। আপনি যখন কোরআনে কারিমের অনুষ্ঠানকে নিয়ামত মনে করবেন, আপনার অন্তরে ওইরকম একটা সুখ অনুভব করবেন আপনি, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এখান থেকে যেটা ডেলিভারি দেওয়া হবে, এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলানোর সিদ্ধান্ত নেবেন আল্লাহর মর্জি মতো। কয়টা বললাম? আরো জোরে বলেন। এই 3টা বিষয় যদি সমন্বয় হয়, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে এরকম নিয়ামত আরো দেব। ওয়ালাইন কাফারতুম, যদি নাশকরি করো, কুফরি করো, মর্যাদা না দাও, দাম দিতে না চাও, মূল্য না দাও, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে ফেলে দেব, শক্ত আযাবে। এই আযাব বিভিন্ন রকমের হতে পারে, সুতরাং এটা নিয়ামত মনে করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখানে মাওলানা সাহেব সহ যত আলেম বসে আছে, এই পেছনে এত কথা বলে কারা গো? একটু দেখেন তো। এই বাচ্চা, এখানে মারা নেই, খালারা নেই, ওগুলো সামলান, ওগুলো আরো আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে গেছে। সম্মানিত মা বোনেরা, আপনারা বাচ্চাদের কারণে ডিস্টার্ব হচ্ছে, ওগুলো একটু কন্ট্রোল করেন। দিনের বেলায় জন্য অনুষ্ঠানগুলো ঝামেলা, গ্যাঞ্জাম থামাতে লাগে আরো বলছি। আমি কারে কি বলছি বলেন তো? জামালপুরবাসী আমি বলছিলাম, যত আলেম এখানে বসে আছে, যারা আমরা নামাজ কালাম পড়ি, সবাই জানি ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে। কয়টা কারণে? এর একটা কারণ ভেতরে পাওয়া শেষ, ওই ওযু দিয়ে নামাজ হবে। জোরে বলেন। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, 19টা কারণে নামাজ ভেঙে যায়, একটাও যদি পাওয়া যায় ওই নামাজ আর নামাজ থাকে। বলেন। কাজ আমল এটাও ভেঙে যায় 2টা কারণে, একটাও যদি পাওয়া যায় আপনার কাজ আর আমল বলে কিছু থাকবে না, ওটা ভেঙে নষ্ট হয়ে গেছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াতে আছে এরকম পৃথিবীর প্রতিটি কাজ ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়া কিছু না কিছু কারণ আছে। যেটা নিয়ে জান্নাতে যেতে চান তার নাম ঈমান, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয় কারণে? এই 10 কারণের একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, তাহলে আপনার ঈমান আর ঈমান নেই, আপনি বেঈমান। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? ওযু করলে ভেঙে যায় ওযু, নামাজ পড়লে ভেঙে যায় নামাজ, ঈমান আনলে ঈমান ভাঙে না, একবারে অমর হয়ে থাকে। কয় কারণে ভাঙে ঈমান? বলেন বলেন। আর ঈমান যদি ভেঙে যায়, ওটা ভেঙে যাওয়া ওযুর মতো না, ভেঙে যাওয়া নামাজের মতো। নামাজ ভেঙে গেলে ওই নামাজ যেমন নামাজ থাকছে না, ওযু ভেঙে গেলে যেমন ওই ওযু আর ওযু থাকে না, ঈমান ভেঙে গেলে আর ঈমান থাকে না। আপনি বিশ্বাস করতে পারেন আপনি বেঈমান।
যদি বলেন না আসমান জমিন আল্লাহ বানিয়েছে আমি বিশ্বাস করি, এ বিশ্বাস তো আবু জাহেলও করত। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? আসমান জমিন আল্লাহ বানিয়েছে কথা বিশ্বাস করলে যদি ইমানদার হওয়া যায়, তে আবু জাহেল ইমানদার না। ও কাবার গিলাফ ধরে কেঁদেছিল বদরে যাওয়ার দিন, কাবার মালিক তুমি আছো আমি জানি, বদরে যাচ্ছে মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে, সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে নেই, সত্যের পক্ষে যিনি ছিল তাকে আল্লাহ বিজয় দিয়েছে। এক কথা বলে না কেন? আল্লাহ একজন আছে, ও যদি বিশ্বাসী না করবে যে কাবার গিলাফ ধরে কাঁদবে কোন কারণে? এমনকি নবীর চাচা নবীর দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত কাবার মালিক একজন আছে বিশ্বাস করতো। এখানে আব্রাহা যেদিন এসেছিল ধ্বংস করার জন্য, ওই জন্য কাবার চাবি মুলতাজাম নামক ওই দরজার সাথে লাগিয়ে বলেছিল, কাবার মালিক তোমার ঘর তুমি দেখো, আমি আমার ছাগল গরু নিয়ে ব্যস্ত আছি। কি বুঝলেন আপনি? ওই জামানার কাফের যারা, তারাও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, আসমান জমিন উনি বানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে তারা আল্লাহর শক্তির সাথে ক্ষমতার সাথে শিরিক করত। কি করত? বাংলাদেশে আজ আমরা মুসলমান অনেকে যাদের মনে করছি ঈমান আছে না গেছে, ও নিজেও টের পাচ্ছে না। আমি আবার বলছি, এটা যেহেতু ক্লাস চলছে, ভালো করে বলেন তো ঈমান ভেঙে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে। হ্যাঁ, 10টা। এর একটাও যদি পাওয়া যায় আপনার ঈমান শেষ, ও ঈমান নিয়ে আপনার জান্নাতে যেতে। আমার আলোচনা এটা না, আমি সামারাইজ করে মাত্র একটা বলছি, 4 নাম্বারটা। যেই লোকটাই দুনিয়াতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে উত্তম মনে করে, তার ঈমান ভেঙে যায়। এটা আমি বানালাম নাকি? সূরা আহজাব 21 নাম্বার আয়াতে আছে, এই পৃথিবীতে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক একজনকে পাঠিয়েছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইজন্য তার নামের আগে পরে আল্লাহ লাগিয়ে দিয়েছেন উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি কেউ আদর্শ মনে করে চলে, বিশ্বাস করেন ওই লোকটার ঈমান ভেঙে গেছে। হাদিস পড়েছি, আল্লাহর নবী জানিয়েছেন, আমি যেদিন নবুয়ত পেয়েছি ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবীতে মুসা নবী ঈসা নবী, 2 জন নবীর নাম তিনি বলেছেন, যদি এই 2 জন নবী দুনিয়াতে কোনোদিন আসে আর আমার আদর্শ বাদ দিয়ে কেউ যদি মুসা নবী ঈসা নবীর আদর্শ গ্রহণ করে, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম লোকটা জাহান্নামী। জামালপুরবাসী কথা যদিও শক্ত মনে হচ্ছে, এইটাই বাস্তব। বাংলাদেশের 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে, আর 85 জন আছে তা না নাই। বুঝতে হবে দেশে 96% মুসলমান, এটা শুধু আদমশুমারিতে আছে, ভোটার আইডি কার্ডে আছে। বাস্তবে দেশে মাত্র 15% মুসলমান আমরা বিশ্ব নবীর আদর্শ মেনে নেওয়া পাই। 85 জন এই দেশে এখন এই আয়াত অনুযায়ী মুসলমানই না, কারণ ঈমান না থাকলেও মুসলমান কিসের? ঠিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমাদের ঈমানটা যেন ভেঙে নষ্ট হয়ে না যায়, বলেন আমিন। 6666টা আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন, মাত্র একটা আয়াত পড়েছি সূরা বাকারার 201 নাম্বার আয়াত। এখানে যারা আছে ছোট বড় নারী পুরুষ সবার জানি আয়াত পিরায় মুখস্থ আছে। কাবা শরীফে যাওয়ার পরে দেখি রুকনে ইয়ামিনে থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হতে লক্ষ লক্ষ হাজি, শুধু বাংলাদেশের হাজি না, তামাম দুনিয়ার যত দেশ থেকে হজ করতে এসেছে এই আয়াতটা পড়ছে।
আমার কানের কাছে এসে শুধু এই আয়াতে বাজে, আমিও পড়ছিলাম, চিন্তা করলাম এই আয়াত কেন পড়বে, এ তো সারা জীবনই পড়ে আসছি, কি আছে এর ভেতরে এই গুরুত্বপূর্ণ জায়গায় পড়া লাগে যেখানে দোয়া কবুল হয়। রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ, এই জায়গাটায় দোয়া কবুল হওয়ার একটা জায়গা। এই আয়াতটা কেন পড়ে কেন পড়ে কেন পড়ে? তাফসীর গুলো খুলে খুলে মিলিয়ে বাংলাদেশে এসে দেখি আল্লাহ দুনিয়া আখিরাত সব এই আয়াতের ভেতরে ঢোকানো আছে। এবার আমরা তাফসীর আকারে কথাগুলো একটা একটা করে ডেলিভারি দেব। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের এই আয়াত থেকে যে বিষয়টা দিতে চান ওটা নেওয়ার তৌফিক দেন। সারা জীবন আপনি পড়ে যান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ হাসান আছে কি এটা আজ পর্যন্ত এখানে অনেকেই জানে না। আমার মনে হয় কয়েকজন আলেম বাদ দিয়ে বাকি 100 জনের 98 জন ফেল করবে যে হাসানা কি। অনেকে মনে করে না হাসানা না হাসিনা, খালি জের দিয়ে হাসিনা। হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। আপনি যদি এই দোয়াটা নাই বলছেন কি দোয়া করছেন আপনি আল্লাহর কাছে? 5 ওয়াক্ত নামাজের পরে শেষ হয়ে গেলে দেখি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। না এলাকায় নেই সব, কি বলেন আপনি? এক ইমাম দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলছে হুজুর সে ছোটবেলা থেকে নামাজ পড়ে একই দোয়া করেন, কি এই দোয়া কি বলেন আপনি? এ দোয়ার মানে কি? বলছে আমি জানি না। জানেন না মানে? সারা জীবন দোয়া করেন আপনি জানেন না, আপনাকে বলা লাগবে? আমি জানি না। এক আলেমের কাছে গিয়ে বলে আমাদের ইমাম শুধু এই দোয়া পড়ে, দোয়ার মানে কি? আলেম বলছে এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে আমাদের ইমামের মনে হয় ছেলে মেয়ে হয় না, বাড়ি নোয়াখালী। নোয়াখালী বাড়ি এসে মনে হয় আমার পরে ইমামতি করছে, ছেলে মেয়ে নেই। এই দোয়া পড়ে বলছে হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ের পর আপনি দোয়া করেন, আপনার লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার মানে জানেন না, আমি জিজ্ঞাসা করে আসলাম। দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আপনার 11টা হয়ে গেছে, এরপরও দোয়া করেন, আপনি কি দেশ ভরে ফেলাবেন? ইমাম সাহেব বলছে বাবা জিয়া দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়ে যাই, আল্লাহ দিয়ে যায়। তারপরে সেই ছোটবেলা থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছেন, কি বলেছেন একদিনও ভাবেননি, আজকে ভাববেন। আল্লাহ পাক বলেন আমিনুহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। লোকেদের ভেতরে এমন অনেক লোক আছে তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করো ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা, কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা। 33টার উপরে অর্থ আছে হাসানার। আমাদেরকে তুমি কল্যাণ দাও, স্বস্তি দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও, সুখ দাও। কোথায়? এটা ক্লাস চলছে না? আপনি কোন জায়গার জন্য বললেন? দুনিয়া। বলেন বলেন, আরো জোরে বলেন। তাহলে আগে দুনিয়া শান্তিময় করা লাগবে, দুনিয়ার হাসানা আগে পাওয়া লাগবে, এরপরে যে আখিরাতের হাসানা। দুনিয়ার হাসানা যদি কেউ না পায় আখিরাতের হাসানাও পাবে না। দুনিয়ার হাসানা কয়টা? তাফসীরের ভেতরে আমি পেয়েছি দুনিয়ার হাসানা ফি জিলালিল কোরআনে পাবেন 10টা। কেউ যদি 10টা বিষয় দুনিয়ায় পায় সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। আকিনা আযাবান নার, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচতে হলে মাত্র একটা কাজ করা লাগবে। কয়টা? এদিকে 10, ওইদিকে 5, এদিকে 1, কত? এই 16টা জিনিস আছে আয়াতের ভেতরে।
এবার আমরা একটা করে সিরিয়াল করে দেখি এই 16টা আমরা আসলে পেলাম কিনা। যদি আপনি না পেয়ে থাকেন মনে করবেন আপনার দোয়া কবুল হয়নি, ওটা মাঠে মারা গেছে। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এটা দিলেন আবার কি করলো কি সে জয়রুল কই আসলাম, এটা তো আমি পারি না, আমার দিলে দায়িত্ব। কেবল শুরু করলাম। মসজিদের উন্নয়ন করবে, ওনারা টাকা চাই, আমি 5 মিনিট সময় দিচ্ছি। যারা ভেতরে যাচ্ছে যা এনেছেন দয়া করে দিয়ে দেন, এরপরে আমি আয়াতে প্রবেশ করি। বারবার ডিস্টার্ব করলে তো আলোচনা তোলা যাবে না। যারা যাচ্ছে কেউ খালি থাকবে না, যারা নিয়ে এসেছেন দেওয়ার জন্য 5টা মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করেন। ভেতরে কই লোকজন কই, খুব তাড়াতাড়ি করেন। যারা যাচ্ছে মা বোনদের ভেতরে বাচ্চাদেরকে পাঠান, তাড়াতাড়ি করেন। ওঠেন মানে মুরব্বী কই বসেন। টাকার কথা বললে মানুষ আর তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা। এই দাঁড়িয়ে কি করো, তাড়াতাড়ি করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কি করো, কি তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে পাঠিয়ে দেন, মা বোনদের ভেতরে সম্মানিত মা বোনেরা চাই এনেছেন দেওয়ার জন্য, মসজিদের জন্য। এটা মসজিদের উন্নয়ন চলছে, আপনি 1 টাকার কাজ হলেও শরীক হন। দুনিয়াতে যারা মসজিদের কাজে সাহায্য করবে আল্লাহ তাদের জান্নাতের ভেতরে ঘর তৈরি করবে। এই হাদিসটা বিশ্বাস করে একটা নিয়ত করে দান করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা